হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। তো সকালবেলা উঠে চলে এসেছি ছাদে, যে গাছগুলো কেমন আছে সেটাই দেখার জন্য। আর এসে দেখছি ছাদে যে পাশের বাড়ির ছাদে দুটো হনুমান বসে রয়েছে, ঠিক আছে। তো সেটাও অবশ্যই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর দুজনে পুরো পাশাপাশি বসে আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায়। সকালবেলা ছাদে এসে এই পাখির ডাক, তারপরে এসে দেখছি হনুমানরা বসে আছে এইভাবে। তো দিনটা বেশ ভালোই হয়ে গেল। আর দেখো, একজন আরেকজনকে হাত দিয়ে ডাকছে, তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে। মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। এই সাইডটাতে কিন্তু মেনলি হনুমান দেখা যায় না এখনও, ওরা যখন বসে রয়েছে সেটাই আমি দেখছি। আর কত মানে পাশাপাশি যেন বসে আছে, একজন আবার একজনকে হাত ধরে ডাকছে। তো আমাদের এই সাইডটাতে যেমন হনুমান দেখা যায় না, খুব রেয়ার। তো ওই জন্য দেখলে পরে ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। আর তো আমি যখন দেহরাদূনে থাকতাম তোমার দাদা ভাইয়ের সাথে, তখন কিন্তু আমি প্রচুর আর কি মানে তখন হচ্ছে বাদর এত বাদর চারিদিকে, মানে প্রচুর পরিমাণে বাদর। হ্যাঁ, দরজা জানলা খুলে রাখা যায় না, বাইরে কোনো খাবার রাখা যায় না, কোনো গাছ রাখা যায় না। সে মানে এত ডিস্টার্ব করতো যে বাদর দেখলেই না মানে রাগ হয়ে যেত। আর একদিনকে তো আমি রান্না করছিলাম, ব্যালকনি দরজা খোলা ছিল, ব্যালকনি থেকে পুরো ভেতরে চলে এসেছিলো। মানে সে কি ভয়ে চিৎকার চেঁচামেচি, তিতিন তখন অনেক ছোট, ঠিক আছে। মানে এই হনুমানগুলোকে দেখেছি, পুরোনো স্মৃতিগুলো মনে পড়লোই আর কি। তো এসছি আর কি উচ্ছে তুলতে গাছ থেকে, যে আজকে হয়েছি যে উচ্ছেগুলোকে রান্না করব, এটা হচ্ছে বক্তব্য। সেই জন্যই আর কি ছাড়িয়ে এসেছিলাম। তো এসে দেখলাম হনুমান। তো তোমাদেরকেও একটুখানি দেখালাম। সকালটা বেশ ভালোই শুরু হলো। মানে কি বলো তো, চোখের সামনে একটা অন্যরকম জিনিস দেখলে ভালো লাগে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো উচ্ছেগুলো তুলে নিই। উচ্ছে তোলার জন্য যেই ক্যামেরাটা ঘুরিয়েছি, দেখছি পাশের মানে সামনের বাড়ির ছাদে আর একটা হনুমান বসে আছে। এটা একটু ছোট, আমি এতক্ষণ ভাবছিলাম দুটো হনুমান এসেছে, তারপর দেখলাম যে না, তিনটে হনুমান। ওরা সম্ভবত মা, বাবা আর বাচ্চা। তো আবার ছোটো হনুমানটা এখানে গিয়ে বসেছিল বলে বড় হনুমানটা চলে আসলো, একটা হনুমান। তারপর দেখলাম যে ওরা চলে গেল। আর আরেকটা যে হনুমান ছিল সেটাও দেখো চলে এসছে, ওই যে ওখানে বসে আছে, ওখান থেকে লাফ দিয়ে ও আর কি ওদেরকে জয়েন করবে। তো সকালবেলা এই সমস্ত অনেকক্ষণ দেখতে দেখতে কিন্তু মানে আর এই হনুমানদের কাঠকারখানা দেখতে দেখতে অনেকটা সময় আমার চলে গেছে। তো যাই হোক, চলো ফাইনালি উচ্ছেগুলো তুলে নেওয়া যাক। তাই যে চলে এসেছি। এই দেখো, মিষ্টি কুমড়ো গাছটা অনেকটা বড় হয়েছে, গাছে কিন্তু বেশ কিছু উচ্ছে হয়েছে, এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর উচ্ছেগুলো না এই বৃষ্টির জন্য দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বড় হচ্ছে না। মানে ধরো পিঁপড়ে টিপড়ে যদি ফুটো করে দিচ্ছে, তোর মধ্যে দিয়ে জল ঢুকে যাচ্ছে, ঢুকে না উচ্ছেগুলো পচে যাচ্ছে। ওই জন্য উচ্ছেগুলো খুব বেশি বড় করছি না, কারণ খুব বেশি বড় করতে গেলে আর খাওয়াও হবে না। তো এই পাশ থেকে এই কটা উচ্ছে তুলেছিলাম, আর গাছের ওই মানে ওই সাইডটাতেও উচ্ছে আছে একটা দুটো, তো সেটাও এখন তুলে নেব। তুলে নিয়ে ফাইনালি এই যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে হচ্ছে ফাইনালি এখন যাব হচ্ছে নিচের দিকে। তো ছাদের থেকে নেমে আর দেরি করলাম না, সরাসরি চলে আসলাম কিচেনে। তিতিনের যেহেতু স্কুল আছে সেহেতু তাড়াহুড়ো একটু আছেই। তো ভেবেছি তিতিনকে আজকে স্কুলে টিফিনে বানিয়ে দেবো লুচি আর আলু ভাজা, আর আমিও একটা দুটো খেয়ে নেব লুচি। আর ভাত তো বসাবোই, তোমার তিতিন খেয়ে যাবে সেই জন্য। তো এখানে আমি ভালো করে দিয়ে দিচ্ছি ময়দাটাতে, যাতে লুচিগুলো একদম ফোলা ফোলা হয়। আর তোমার লুচির সাথে তো আলু ভাজা করবো, আলু ভাজা একটু রেখেও দেবো, আমাদের দুপুরে হয়ে যাবে। আর দুপুরের রান্নাটাও একটু এগিয়ে রাখবো। এই যেখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি। আমি না এখানে তোমার ওই কী বলে ওলের ডাঁটা ভাজার জন্য অ্যাকচুয়ালি তেলটা দিয়েছিলাম। তো এই যে ফোড়ন দিচ্ছি, ওলের ডাঁটাটা ভাজবো, আর আলু ভাজাটা আর ভাতটা এখন করে স্কুলে যাব মেয়েকে আনার জন্য দিতে। তারপর স্কুল থেকে বাড়ি এসে ভেবেছি চিংড়ি মাছ আছে ফ্রিজে, চিংড়ি মাছটাকে একটু ভাপা করব। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নার মেনু। তো এখানে আমার ওলের ডাঁটা হয়ে গেছে, আর তারপর আমি বসিয়ে দিচ্ছি আলু ভাজা। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি চলে এসেছি তেল বসিয়ে বেলে নিচ্ছি লুচি। তো এই যে
এই লুচি বেলে দিচ্ছি। এখন জাস্ট একটা দুটো লুচি বেলবো তিতিনকে স্কুলের টিফিনে দেওয়ার মতো। আর পরে এসে আমি আমার মানে ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপর ধীরে সুস্থে আমার নিজের জন্য বানাবো, বানিয়ে তারপর আমি খাবো। স্কুলে যাওয়ার টাইমটাতে তো প্রচুর তাড়াহুড়ো থাকে, তখন আর নিজের খাওয়ার দিকে তাকালে হয় না। তো এখানে একটুখানি ময়দা ফেলে দেখলাম যে তেলটা হয়ে গেছে কিনা, তো তেলটা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লুচিগুলো। আর লুচি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুচিটা খুব সুন্দর ফুলেছিল। লুচি এরকম ফুললে কিন্তু খুবই ভালো লাগে মনটা। তোমাদের কার কার এরকম হয় তোমরা অবশ্যই জানিও। দেখো লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। মানে এরকম লুচি ফুললে মনে হয় কি না বাবা এতক্ষণ যে কষ্টটা করলাম কষ্টটা সার্থক হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো চলো রান্না করতে করতে তোমাদেরকে আমার ভিডিওর কিছু কমেন্ট পড়ে শোনাই। আমি তো ভীষণ ছোটো ইউজার, আর ইউটিউবে একদম এসছি সবে সবে নতুনই, তো আমার সাবস্ক্রাইবারও কিন্তু ভীষণ অল্প। আর যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে যারা কমেন্ট করে তাদের কমেন্ট পড়ে আমি ভীষণ ভীষণ মোটিভেট হই। তো ভাবলাম তাদের কমেন্টগুলো তোমাদেরকেও একটু পড়ে শোনায়। তো কবিতাস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর ভ্লগ, অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের অরাতি চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর ভ্লগ, রোজ রোজ ভিডিও চাই। সুস্মিতা দাস দিদিভাই কমেন্ট করেছে যে অনেক সুন্দর লাগলো ভিডিওটা, লাভলি ভ্লগ। আর শুভদীপ দেবনাথ বলে দাদাভাই কমেন্ট করেছে বা। তো তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেক অনেক মোটিভেট করে আমার নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমাদের সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও এইভাবেই দেখো। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আজখানে বেশ কিছুটা সময় চলে গেছে। আর তিতিন এখন খেলা করছে, একটু পরেই হচ্ছে ওকে পড়াতে আসবে। ওকে সন্ধ্যাবেলায় দুধটাও খাইয়ে দিয়েছি। তো ওকে পড়াতে বসিয়ে চলে যাব রান্না করতে। তো আবারও অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা। এখন হচ্ছে 8টা বাজে, তিতিনকে এসছে পড়াতে, তিতিন পড়ছে আর আমি যাব কিচেনের দিকে, বানাবো একটু ডালিয়া। তো ডালিয়াটা ভিজিয়েই রেখে এসেছি, ডালিয়া আর মুগ ডাল সবজিও কেটে রেখেছি, জাস্টকে এখন বসিয়ে দেবো। তো চলো তোমরা কিচেনে দেখেছো। সন্ধ্যেতে তো ভালোই বৃষ্টি হয়েছে, তো এখন একটু বৃষ্টিটা কম আছে। তো মাঝখানে আমি একবার কিচেনে এসেছিলাম, এসেই যে ডালিয়াও ভিজিয়ে রেখেছিলাম আর সবজিপাতি যা যা দেবো সেগুলো সব কেটে নিয়েছি। এখানে ছিল কুমড়ো, পটল আর আলু, আর এই যে তোমার একটু পেঁয়াজ লঙ্কা এইগুলো, আর তেজপাতা আর পাঁচফোড়ন, এটা হচ্ছে আমি ফোড়নে দেবো। ডালিয়াটাও ধোয়া আছে। তো এই যে আমি এখন কড়াইয়ে দিয়ে দিই, এই কড়াইয়ে বলছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল। তো আমি না ডালিয়াটা মেনলি প্রেশার কুকারেই করি। কি বলো তো, একটু ভিজে রাখার পর দুটো সিটি দিলে ডালিয়াটা ইজিলি হয়ে যায়। একটা সিটি দিলেও হয়, কিন্তু যেহেতু তিতিন খায় একটু দানা দানা থাকে, তো দুটো সিটি দিলে বাচ্চাদের পক্ষে মানে ভালো হয়। আর একটা সিটি দিলে আমাদের বড়রা আমরা খেয়ে নিতে পারবো। তো এখানেই ফোড়ন টোড়ন দিয়ে আমি সবজি টবজিগুলো দিয়ে তোমার একবারে ভেজে তারপর ডালিয়াটা দেব। ডালিয়াটা দিয়ে তোমার একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নেব। তো ডালিয়ার খিচুড়িটা আমার কাছে করাটা ভীষণ ইজি মনে হয়। আর আমার না মানে দিনের জন্য আগে করতাম, তো ওখান থেকে একটু একটু মাঝে মাঝে টেস্ট করতে করতে আমারও ভালো হয়ে মানে ভালো লেগে গেছে। তিতিন হওয়ার আগে কিন্তু আমি কখনো ডালিয়াটা খাইনি, নাম শুনেছিলাম কিন্তু কখনো খাওয়া হয়নি। তিতিন হওয়ার পরেই আমি প্রথম ডালিয়াটা টেস্ট করেছি। আর এখন না বৃষ্টি বৃষ্টি হলে খিচুড়ি যদি খেতে ইচ্ছা করে তো আমি ডালিয়ার খিচুড়ি করি, ডালিয়া আর মুগ ডাল দিয়ে। তো অনেক ইজিলিও হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা কেউ যদি না খেয়ে থাকো তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো ডালিয়াটা বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে, আবারও খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগ। টাটা।